नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। आज আমরা শ্রী গৌর যোগপীঠ সম্বন্ধে আলোচনা করব। যোগপীঠ সম্বন্ধে ভক্তের বিশেষ ধারণা থাকা উচিত। যোগপীঠ শব্দের অর্থই হল সেব্য সেবকের সেবার্থে মিলনপীঠ, যেখানে সেব্যের সহিত সেবক মিলিত হয়ে সেব্যের সেবারস আস্বাদন করেন, সেই পীঠের নামই যোগপীঠ। তা যোগমায়া ঘটিতও বটে। বিশেষ করে মধুর লীলা দাসগণ প্রভুকে লইয়া সেবারস আস্বাদন করেন, সেকালে তাদের সেটা হয় দাস্য যোগপীঠ। সখাগণ কৃষ্ণ বলরামকে লইয়া যে সখ্যরস আস্বাদন করেন, সেই পীঠ সখ্যরসের যোগপীঠ স্বরূপ। নন্দ যশোদা আদি বৎসলগণ যেমন কৃষ্ণকে লইয়া যে বাৎসল্য রস আস্বাদন করেন, যে পীঠে, সেটি হল বাৎসল্য রসের যোগপীঠ। মুখ্যত বালকৃষ্ণই যোগপীঠের আরাধ্য দেবতা। নন্দ যশোদাদি বৎসলগণ তার সেবক সূত্রে যোগ্যভাবে সেবা করিয়া থাকেন। মধুর রসে পরকীয়া ভাবে যোগপীঠের কথা আছে, কিন্তু স্বকীয় ভাবে যোগপীঠের কথা আমরা দেখতে পাই না, দ্বারকায়ও দেখতে পাই না। তবে অনেক সময় কৃষ্ণকে সমস্ত মহিষীগণ এক হয়ে সেবা করেছেন, সেটাও জানি। কিন্তু এই যোগপীঠ বিচার মধুর রসের এক অদ্ভুত বিচার। কুঞ্জে যেখানে যুগল বিলাস হয়, সেখানেই যোগপীঠ বিলাস হয়। যুগল না হলে যোগপীঠ বিলাস হতে পারে না। অতএব রাধা গোবিন্দ যখন যেখানে মিলিত হন, যেমন এই মিলনটা হয়েছে দাদাসাদিত্য টিলায়, সেই জন্য দাদাসাদিত্য টিলায় বিলাস কুঞ্জে তাদের মিলন হয়েছিল। অতএব দাদাসাদিত্য টিলা শ্রী রাধা মদন মোহনের যোগপীঠ স্বরূপ। কল্পদ্রুমে রাধা কৃষ্ণের সখীদের সঙ্গে মিলন হয়েছিল, সেবারস প্রবাহ এসেছিল। আসে এটা নিত্যলীলা, অতএব সেটি হচ্ছে গোবিন্দের যোগপীঠ স্বরূপ। আর প্রেম রস, অর্থাৎ প্রেম রস প্রাপ্তির জন্য গোপীগঞ্জ গোপীনাথ বংশীভটে লীলা করেন। অতএব বংশীভট হচ্ছেন শ্রী গোপীনাথের যোগপীঠ। যোগপীঠে তারা থাকবেন, এর সম্বন্ধে একটু ধারণা করার দরকার আছে। যোগপীঠ কাদের সঙ্গে করা হয়েছে? সাধারণত রাধাকৃষ্ণ, রাধারানী তার সখীদের নিয়ে কৃষ্ণের সঙ্গে বিলাস করেছেন যে যোগপীঠে, সেই যোগপীঠের পরিচয় দিয়েছেন।
কিন্তু এটাও জানতে হবে চন্দ্রাবলী তার সখীদের সহিত কৃষ্ণের সেবা করেছেন যেখানে, সেটাও তাদের পক্ষে যোগপীঠ, এটা মিথ্যা নয়। কারণ অনেক জ্যোতিষ্বরী আছেন, যেমন শ্যামলী, ভদ্রা, পালি, তারাও সবই জ্যোতিষ্বরী। এই জ্যোতিষ্বরীগণ নিজ সখীদের সহিত আরাধ্য শ্রী নন্দনন্দনের সেবা করেন যে পীঠে, সেটি হচ্ছে যোগপীঠ স্বরূপ। এখানে গৌড়ীয় ভক্তগণ রাধা কৃষ্ণের যোগপীঠের পরিচয় দিয়েছেন। যেহেতু গৌড়ীয় ভক্তদের মধ্যে সেই বলি ভদ্রা পদ্মার অবতার থাকিলেও, যেহেতু এরা রাধা ভাবে ভাবিত শ্রী গৌর সুন্দর, এই জন্য সেখানকার ভক্তগণ রাধা ভাবের সহায়ক সূত্রে যারা আছেন তারাই সেই যোগপীঠে থাকেন। যেমন আমরা দেখতে পাই শৈবাশক্তি সখীর অবতার হচ্ছে দামোদর পণ্ডিত, তিনি কিন্তু মহাপ্রভু রাধা বাবা সাধনের সহায়ক সূত্রে সেখানে থাকেননি। সাধারণভাবে মহাপ্রভু কীর্তনাদি করেছেন, সেগুলো আছেন। ভদ্রা সখীর অবতার হলো শঙ্কর পণ্ডিত, তিনি তটস্থ সখী, রাধার তটস্থ সখী, কিন্তু চন্দ্রাবলীর সহিত সখী। তারও লীলা আছে, তিনি মহাপ্রভু পদযুগল বুকে ধারণ করে পূর্বকালে ভদ্রা সখী কৃষ্ণের পদযুগল তার স্তনে ধারণ করে শয়ন করিতেন, এই জন্য তার বক্ষস্থলকে কৃষ্ণের পাদপ্রধান বলা হয়। ঠিক সেইভাবে তিনি গৌর সুন্দরের চরণ এই জগতেও ধারণ করেছিলেন। তাদের এরকম লীলা আছে, কিন্তু রাধা ভাবে যখন থাকেন সে সময় বিচারটা আলাদা। যোগপীঠ আমাদের গৌর রাধা কৃষ্ণ যোগপীঠ করেছেন এরকম ভাবে যে যখন রাধার সহিত কৃষ্ণ বিহার করেন তখন রাধার সখীগণ, রাধার যে 5 প্রকারের সখীগণ, তারা সেখানেই থাকেন। তার মধ্যে প্রধানা সখীগণ কর্ণিকা কিশোরী অবস্থান করেন, তারা নিজ নিজ ভাব সেবা সেখান থেকে দান করেন। কর্ণিকা কিশোরী থাকে অষ্টদল পদ্ম না ষোড়দল বা 24 দল পদ্মের কথা এখানে জানিয়েছেন। প্রকৃতপক্ষে এখানে অনন্ত দল পদ্ম আছে। অনন্ত দল পদ্মেই রাধার অনন্ত সখীগণ অবস্থান করেন, সেবা বিধার করেন। কিন্তু প্রধানত এখানে 3-24 দলের পরিচয় দেওয়া হয়েছে। সেখানে মধ্যস্থলে শ্রী রাধা কৃষ্ণ রত্ন সিংহাসনে বসে আছেন, তার চতুর্দিকে উত্তর দিক করে আরম্ভ করে ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দুলেখা, চম্বকলতা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী আদি অষ্টসখী প্রধান দলে বর্তমান। কর্ণিকা কেশরী যে ছোট ছোট দল, সেই দলে আছে উত্তর থেকে রূপমঞ্জরী, লীলামঞ্জরী, রতিমঞ্জরী, রসমঞ্জরী, গুণমঞ্জরী, লবঙ্গ মঞ্জরী, বিলাস মঞ্জরী, কস্তুরী মঞ্জরী। আর উপদলে আছে অনঙ্গ মঞ্জরী, কলাবতী, শুভঙ্গদা, হিরণ্যাক্ষী, হিরণ্যাঙ্গী, রত্নলেখা, শিখাবতী, কন্দর্প মঞ্জরী, ফুল্লকলিকা। প্রধানত এতগুলো দলে সখীদের অবস্থানের পরিচয় জানিয়েছেন। সখী মঞ্জরীদের অবস্থিতি এরকম ভাবে জানিয়েছেন। এরপরে আর যত দল আছে সেই সমস্ত দলে কারা কি আছেন তাদের পরিচয় এখানে দেন নাই বটে, কিন্তু জানতে হবে আরো সখী আছেন। রাধার এইগুলো মাত্র সখী নয়, রাধার অনন্ত সখী আছেন। এবং এই যোগপীঠের উত্তর দ্বারে থাকেন মূলাদেবী, দক্ষিণ দ্বারে থাকেন বৃন্দারিকা দেবী এবং পশ্চিম দ্বারে থাকেন মেনকা দেবী। এরা
হিসেবে সেখানে অবস্থান করেন। এরা সব রাধার সখী। এখানে কেউ চন্দ্রাবলীর সখী বা অন্য কোনো জ্যোতিষী সখীদের প্রবেশ অধিকার নাই। এখানে কেবল রাধারানী তার সখীদের নিয়ে কৃষ্ণের সেই যোগপীঠ-লীলা সেবা রসলীলা আস্বাদন করেন। এটা সারসিক লীলার মধ্যেও গণ্য, কারণ মন্ত্রময়ী উপাসনা করতে গেলে এই যোগপীঠেই রাধা গোবিন্দের সেবা হয়। মন্ত্রময়ী উপাসনায় যোগপীঠে নিত্যকাল রাধা কৃষ্ণ সখীদের সহ বিদ্যমান, তাদের সেবা নিত্যকাল সেভাবে চলছে। আর অষ্টকালী লীলা অনুসারে রাধা কৃষ্ণের যোগ বিয়োগের ব্যবস্থা আছে। রাধা কৃষ্ণ কখনো সংযুক্ত থাকে, কখনো বিযুক্ত থাকেন। অষ্টকালী লীলা পড়লে আমরা জানতে পারি যে তাদের মাঝে মাঝে যোগ হয়, যেমন মধ্যাহ্নকালে যোগ হয়, রাত্রেও যোগ হয়, কিন্তু প্রাতঃকালে তেমনি যোগ হয় না, অপরাহ্নকালেও যোগ থাকে না, আবার প্রদোষকালে যোগ থাকে না, কিন্তু নেশাকালে যোগ থাকে রাসাদির অনুষ্ঠানে। অতএব বুঝতে হবে এই যোগপীঠ লীলা করেছেন। এই জন্য শ্রীমতী রাধারানী যখন দেখলেন তিনি কৃষ্ণকে মনোপ্রতভাবে সেবা দিতে পারছেন না, তার জন্য তিনি পৃথক যোগপীঠের ব্যবস্থা করলেন। রাধাকুণ্ডে রাধার সেবার প্রাধান্য এই জন্য হলো যে তিনি অন্যান্য স্থানে বহু নায়িকার সমাবেশে কৃষ্ণের সেবাটা তার মনোপুত হলো না। যেমন রাসস্থলীতে শারদীয় রাসে কৃষ্ণের সকলের সহিত ব্যবহারটা সমান, অতএব রাধার সহিত বিশেষ ব্যবহার না দেখে তিনি মান করে চলে গেলেন। আবার বসন্ত রাসেও কৃষ্ণের সমান গোপীদের সহিত সমান হাত ধরে নৃত্য আদি দর্শন করে রাধার ভালো লাগলো না। এই জন্য কৃষ্ণ নিজেই অন্তর্ধান করে গোবর্ধন কুঞ্জে চতুর্ভুজ মূর্তি হয়ে বসে রইলেন, গোপীদেরকে বঞ্চনা করে রাধার সহিত একান্তে বিহার করলেন। এরপর রাধারানী চিন্তা করলেন তিনি কৃষ্ণকে একান্তভাবে সেবা দিবেন বলে রাধাকুণ্ডেই সর্বেসর্বা রূপে রাধাকুণ্ডেই কৃষ্ণকে সেবা দিয়ে থাকেন। সেকালে তার সখীগণই সেখানে থাকেন, অন্যান্য সখীগণ থাকতে পারেন না। এই জন্য দ্বারে 4 জন সখীগণকে রাখিয়াছেন। উদ্দেশ্য তার নিজের রসরাজকে, রসরাজ তখন অন্য ভাব মুক্ত থাকেন, যেহেতু রসরাজের মধ্যে অন্য ভাব অবতার ভাবাদি থাকিলে রাধারানী তাকে স্পর্শ করেন না বা রাধারানী তার সহিত বিলাস করেন না। এটা পদ্মপুরাণের সনত কুমার সংগীতাদি পদ্মপুরাণ থেকেও আমরা জানতে পারি। সদাশিব এই কথা জানিয়েছেন। তো এই জন্য কৃষ্ণ সেখানে একান্ত হয়ে রাধার সহিত অবস্থান করেন, সেবা রসে সন্তৃপ্ত হন। সেখানে সখীগণ নিজ নিজ ভাবে আরাধ্যের সেবা করিয়া থাকেন, তাম্বুলাদি সেবা করেন, কেউ বিজন সেবা করেন, কেউ নিত্য সেবা করেন, কেউ জল সেবা করেন, কেউ বস্ত্র সেবা আদি করেন। এর জন্য প্রধান মন্দিরগণ তারা কন্যিকা কেশরী অবস্থান করেন। এই প্রধান মন্দিরগণ এরা নিত্য সখী, প্রাণ সখীর মধ্যে গণ্য। নিত্য সখীদের দুটো ভেদ, নিত্য সখীদের মধ্যে যারা প্রধান তারা প্রাণ সখীতে গণ্য। তো প্রাণ সখী মঞ্জরি, নিত্য সখীও মঞ্জরি মধ্যে, তার মধ্যে বিশেষ এই জন্য রূপ মঞ্জরি, লীলা মঞ্জরি আদি তারা নিজ নিজ ভাবে আরাধ্যে থাকেন। এই যোগপীঠে আর কেউ থাকে না। এখানে অন্য কেউ থাকলে রস হয় না। এখানে যদি বলদেব থাকেন বা অন্য কেউ থাকেন, এখানে যশোদা আসতে পারে না, এখানে বলদেব আসতে পারেন না, এখানে ঢুকবার অধিকার নেই। এর প্রমাণ দিয়েছেন কৃষ্ণ জামালে, প্রমাণ আছে যে বাসুদেব পর্যন্ত
কৃষ্ণের মুরলী রবে আকৃষ্ট হয়ে বংশী বটে রাধাকৃষ্ণের দর্শন করবার জন্য, মদন মোহনকে দেখবার জন্য যখন আগ্রহ প্রকাশ করলেন, সখী দাঁড়ি সখী তাকে নিষেধ করলেন, যেতে পারবেন না। এখানে একমাত্র একজনই পুরুষ, তিনি হলেন নন্দনন্দন রাধানাথ। এখানে অন্য পুরুষের প্রবেশ অধিকার নেই। তখন তিনি একটু হতপ্রভ হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন কি করলে আমি এই রাজস্থলীতে প্রবেশ করতে পারি? বললেন গোপী ভাবেই, গোপী স্বরূপেই প্রবেশ সম্ভব। গোপী স্বরূপ কি করে প্রাপ্তি হয় এটা পূর্ণমাসীর দিক কাছে জানুন। পূর্ণমাসী কোথায় আছেন? তিনি বললেন এখন তিনি রাধাকুণ্ডে আছেন। বাসুদেব সেখান থেকে নমস্কার করলেন, বললেন দেবী নমস্তে। বাসুদেবের আগমন কেন এ রাত্রে? বলে আমি একটু রাসস্থলীতে রাধা মদন মোহনকে দর্শন করব। প্রবেশ করতে গেলাম, রাধার সখী প্রবেশ করতে দিল না, বলল এখানে গোপী স্বরূপেই প্রবেশ সম্ভব, অন্য স্বরূপে নয়। আমি কি করলে সেই লীলা দর্শন করতে পারি? বলে তাহলে গোপী গর্ভে জন্মগ্রহণ করো, গোপী গর্ভে জন্ম নিয়ে গোপী হয়ে সেখানে ঢুকো। বলে দেবী কবে জন্ম নিব আর কবে আমি রাজস্থলীতে ঢুকবো? আজকে আমি ঢুকবো। এ কোনো আর্জেন্ট ব্যবস্থা আছে কি, জরুরি ব্যবস্থা আছে কি? বলে নিশ্চয় আছে। কি সে ব্যবস্থা? রাধাকুণ্ডে ডুব মারো। রাধাকুণ্ডে ডুব মেরে উঠতে সংকল্প নিয়ে, গোপী ভাবের সংকল্প নিয়ে রাধাকুণ্ডে ডুব মারতেই উঠলেন, দেখেন তিনি 12 বছরের এক কিশোরী, গোপী, সুন্দর গোপী রূপ ধারণ করেছেন। পূর্ণমাসী দেবী বললেন তোমার নাম শ্যামা গোপী, যাও এখন তুমি প্রবেশ অধিকার প্রাপ্ত হবে। তিনি সেই রূপে আসলেন। সখী তাকে অনুমতি দিলেন, তিনি মধ্যের ভিতরে যেই রাধা মদন মোহনকে দর্শন করলেন, গোপীনাথকে দর্শন করলেন। তাহলে সেখানে অন্যের প্রবেশ থাকে না। অন্যের যদি প্রবেশ হয় অন্যভাবে, শিব নারী রূপ ধারণ করেছে কিন্তু সে শিব, যার জন্য রাজ ভেঙে গেল, রাজ ভেঙে গেল, রাজবিলাস হলো না। কৃষ্ণ তাকে সমাদর করতে গেলেই রাধারানী মান করে ফেললেন, রাজ ভেঙে গেল। লক্ষ্মীরও প্রবেশ অধিকার নেই, সদা শিবেরও প্রবেশ অধিকার সেখানে নেই। পবন অন্যের কথা কি, বাসুদেবেরও তখন প্রবেশ অধিকার নেই ওইভাবে ওই স্বরূপে, তখন আর কে সেখানে ঢুকতে পারে? তাহলে ওই যোগপীঠে এমনই নিয়ম যে সেখানে এক রসের ভক্তরা সেখানে ঢুকবেন। রাধার যে রস, রাধা রসের আনুগত্য করে যারা, রাধার আনুগত্য প্রধানা যারা, রাধারানী সেই সখীদের নিজের কাইব স্বরূপ সখীদের নিয়ে সেখানে কৃষ্ণের সেবা বিধান করেন। অতএব এটি হচ্ছে মুখ্যত আমাদের বৃন্দাবনী যোগপীঠ, রাধাকৃষ্ণের সেবার যোগপীঠ। এখন আমাদের গোস্বামীগণ জানিয়েছেন গৌর সুন্দর নবদ্বীপে যোগপীঠ লীলা করেছেন, সেটা দুই ভাবে, সাধারণভাবে এবং বিশেষভাবে। সাধারণভাবে যোগপীঠে সাধারণভাবে তিনি সমস্ত ভক্তদের নিয়ে যোগপীঠ করেছেন। যেমন এই যোগপীঠ হয়েছে কৃষ্ণের, যেমন যোগপীঠ গোবর্ধন কুঞ্জে হয়েছে। কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করলে সর্বজাতীয় গোপ গোপী সব একসঙ্গে ছিলেন, এটা সাধারণ যোগপীঠ। কিন্তু একই রসের যোগপীঠ করতে গেলে একই রস বিশিষ্ট যারা, তাদের সঙ্গে সেখানে থাকা দরকার। যেহেতু মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন যশোদা নন্দন হইলা শচীর নন্দন, চতুর্বিধ ভক্ত রস করে আস্বাদন, এই জন্য তিনি আর সকলকে নিয়ে যোগপীঠ করেন। এটা সাধারণ যোগপীঠ লীলা। যেমন কোনো ব্যক্তি তার স্ত্রী, পিতা, মাতা, ভাই, বোন সকলকে নিয়ে এক জায়গায় বসে কিছু রস আস্বাদন করেন,
কিন্তু বিশেষ রস সেখানে হয় না। সেখানে যে তার স্ত্রীর সহিত যে বিশেষ রস, সেটা পিতামাতা বা ভাই বোনের সমক্ষে সম্ভব নয়। সেটা অন্যত্র নিভৃত কুঞ্জে গৃহে হইয়া থাকে। তো গৌর সুন্দর নবদ্বীপে পঞ্চতত্ত্বদের নিয়ে বিলাস করেছেন, এ কথা ঠিকই, কিন্তু তিনি যখন তাকে তাহলে বৃন্দাবন কুঞ্জে দেখাবো কি, যদিও যারা যোগপীঠের বিষয় জানিয়েছেন বা করেছেন, তারা দেখিয়েছেন যে ললিতার দলেই স্বরূপ দামোদর, বিশাখার দলেই রামানন্দ রায়, চিত্রার দলেই গোবিন্দানন্দ, চম্পকলতার দলে রামানন্দ বসু, এই ইন্দুলেখার দলে শিবানন্দ সেন ইত্যাদি প্রকারে পড়িয়েছেন। এখানে রূপমঞ্জরির রূপ গোস্বামী, রূপমঞ্জরির স্থানে রূপ গোস্বামী, লোকনাথ গোস্বামীর অনুসারে এখানে লীলামঞ্জরি, মঞ্জলালী মঞ্জরি, রঘুনাথ দাস গোস্বামীতে রতিমঞ্জরি, রতিমঞ্জরির স্থানে রঘুনাথ দাস গোস্বামী, এই সমস্ত এরকম দিয়েছেন তাদের। কারণ বৃন্দাবন যোগপীঠে যারা থাকেন, গৌর সুন্দরের যোগপীঠেও তারাই থাকেন। তাই যদি হয়, তাহলে বৃন্দাবন যোগপীঠে কর্ণিকায় থাকেন রাধা কৃষ্ণ, তাহলে গৌরের যোগপীঠে থাকবেন কারা? যোগপীঠে, গৌরের যোগপীঠে থাকবেন রসরাজ মহাভাব স্বরূপ শ্রী গৌর সুন্দর। আবার যদি সাধারণ মধুর বিচার নেওয়া হয়, তাহলে গৌর গদাধর, এছাড়া আর কেউ সেখানে থাকতে পারে না। যদি থাকে তাহলে সেই রস হবে না, সেই রসের আস্বাদন সম্পন্ন। বিশেষ করে আমরা গৌর সুন্দরকে সাধারণভাবে চতুর্বিধ ভক্তের সহিত রসাস্বাদনকারী রূপে পেতে চাই না, আমরা পেতে চাই সেখানে গৌর সুন্দরের নিজস্ব ভাব উজ্জ্বল। যখন তিনি চতুর্বিধ ভক্তের সহিত রসাস্বাদন করেন, তখন তার নিজস্ব ভাব আস্বাদন সম্ভব হয় না। কিন্তু তিনি তো রাধা রস আস্বাদন করবার জন্য এসেছেন। তিনি রাধা ব্রজেন্দ্র নন্দনকে আপনার কান্ত বলে মানেন। যখন তিনি রাধা ভাবোদ্যতি সুবলিত হন, তখন সেই রাধা ভাবোদ্যতি সুবলিত স্বরূপে যোগপীঠে তিনি এককভাবে অবস্থান করেন। যখন একটু মধুর ভাব চলেন, তখন গৌর গদাধরের সঙ্গে থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যখন তিনি রাধাভাবে একান্ত হয়ে যান, তখন গদাধর পর্যন্ত তার কাছে থাকেন না। এটা আমরা প্রত্যক্ষ করেছি। শ্রীমান মহাপ্রভু যখন রাধাভাবে থাকতেন, তখন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিতও সেখানে থাকতেন না। এর প্রমাণও আমরা পেয়েছি যে তিনি হেরা পঞ্চমী উৎসবে রাধা রস আস্বাদিতে হইলা সেই মূর্তি, দূরে দেখে নিত্যানন্দ করিলেন স্তুতি। তার কাছে ছিলেন না। শ্রীবাস পণ্ডিত একটু দূরে ছিলেন, তিনি নারদ স্বভাব, তাকে বলেছেন তুমি নারদ স্বভাব মহাপ্রভু। আর এই স্বরূপ দামোদর শুদ্ধ ব্রজবাসী, তোমার ঐশ্বর্যময় মত, তিনি একটু রস করেছিলেন। তাহলে তারা তো, তাদের নিয়ে এই রস আস্বাদন হয়নি। এই রস আস্বাদনের তারা সহায়ক বা শ্রোতা নহে, ছিলেন দূরে, কিন্তু এদের নিয়ে হয়নি। মুখ্যত স্বরূপ রামানন্দাদির নিয়ে হয়েছে, এরা মুখ্য আকর্ষকদের মধ্যে। তেমনি গৌর সুন্দর ওই বৃন্দাবন নবদ্বীপ যোগপীঠে গৌর সুন্দরের কাছে পঞ্চতত্ত্ব থাকবে কেন? তারা অনেকেই গুটিকার মধ্যে দিয়েছেন। নিত্যানন্দ প্রভু অনঙ্গ মঞ্জরি, অদ্বৈত প্রভুকে মঞ্জরি সাজিয়েছেন, আবার শ্রীবাস পণ্ডিতকেও মঞ্জরি করেছেন। গদাধর প্রভু তো রাধার ভাব, অতএব রাধার কৃষ্ণ যখন রাধা ভাবে ভাবিত হন, তখন রাধা নিজ ভাবে ভাবিত নাই, তদ অনুগত সখী ভাবে ভাবিত হন। অতএব তার সখী ভাব সিদ্ধ হইলেও আমরা দেখতে পাচ্ছি এই গম্ভীরাই যোগপীঠের সূচনা হয়েছে, সেখানে আর কেউ থাকে না, কেবলমাত্র অন্তরঙ্গজন। বিশেষ করে
স্বরূপ রামানন্দাদি থাকেন, তেমনি তার নিজস্ব রাধার নিজস্ব গুণ যারা তারা থাকবেন। এখন প্রশ্ন হবে যে কর্ণিকার মধ্যে রাধাকৃষ্ণ থাকে, সেখানে তো অনঙ্গ মঞ্জরি থাকে না, অনঙ্গ মঞ্জরি থাকে উপদলে। তারই উপদলের বিচারে দিয়েছেন এখানে রামচন্দ্র কবিরাজ। আবার রাধাকুণ্ডে ছিল আনন্দদাস বাবাজি, তার যোগপীঠে সেখানে জাহ্নবী দেবীকে প্রবেশ করিয়েছিলেন, তার জন্য অনেকের কাছ থেকে অভিযোগ এসছে এটা ঠিক নয়, কারণ ওখানে রামচন্দ্র কবিরাজের কথা বলা হয়েছে। অষ্ট কবিরাজ অষ্টদলে আছেন। তার নিত্যানন্দ প্রভু যদি অনঙ্গ মঞ্জুরি হয় তাহলে তো কর্ণিকায় থাকবে কেন? মঞ্জুরিদের স্থান তো উপদলে, মোর কেশরী বা উপদলে। আর অদ্বৈত এবং নিত্যানন্দ প্রভু যখন মঞ্জুরি রূপে আছেন তার প্রমাণ কি, সে প্রমাণটা আমি জানতে চাই। অদ্বৈত প্রভু যে মঞ্জুরি ভাবে আছে, সৌভাগ্য মঞ্জুরি, সমস্ত সৌভাগ্য মঞ্জুরি ইত্যাদি নামটাম দিয়েছেন, শ্রীবাস পণ্ডিতকে মন্দির সাজিয়েছেন, কোথায় আছে সেটা আমি জানতে চাই। না পঞ্চতত্ত্ব লয়া করে রস আস্বাদন, ঠিকই, এর আগেই তো বলেছে চতুর্বিধ ভক্ত রস করে আস্বাদন। সেভাবে তিনি কৃষ্ণ যেমন চতুর্বিধ ভক্ত নিয়ে রস আস্বাদন করেন, তাই বলে যোগপীঠে কি সব আসেন? যোগপীঠে কি তার সখারা আসেন বা অন্য কেউ আসেন? যোগপীঠে কেবল রাধারানী তার সখীদের নিয়েই তার সেবা করে থাকেন। তেমনি গৌর সুন্দরের সুন্দরকে শুধুমাত্র কৃষ্ণ, আমরা গৌর সুন্দরকে রাধা ভাবন্মাত্র রূপে দেখব। অতএব রাধা ভাবাস্বাদনে শ্রী গৌর সুন্দরের পাশে যারা থাকবেন তাদের স্বরূপটি আমাদের যোগপীঠে জানা দরকার। এটা যদি আমরা না জানি এক করে দিলে হবে না। এমনকি এই গৌরী সম্প্রদায়ের মধ্যে এত নোংরামি ঢুকে গেছে যে কেউ বলছে নিতাই রাধা আর গৌর শ্যাম, আবার তারা বলছেন গান ধরেছেন নিতাই নাগর রসের সাগর। এগুলো সব অপসিদ্ধান্ত। নিতাইও নাগর না, গৌর নাগর না। গৌর নাগরী বাদকে বৃন্দাবন দাস ঠাকুরের স্পষ্ট করে খণ্ডন করেছেন। এরা পার্ষদ, যদি বলেন পার্ষদ লোক বলেছেন, আমার গুরুদেব বলেছেন, অনেকেই এখন দাবি করছে আমার গুরুদেব বলেছেন। এসব গুরুবাদের কোনো কথা নেই এখানে। সিদ্ধান্তবাদে কি হচ্ছে তাই বলুন। পার্শ্ববাদ সেটাও পর্যন্ত নিরস্ত হয়েছে। মধুমতি সখীর অবতার আছে নরহরি ঠাকুর, তিনি তো গৌরনগরী মতের প্রবর্তক বললেই চলে। তা তার মতটাকে বৃন্দাবন দাস ঠাকুর নস্যাৎ করে দিয়েছেন। তার মতটা যখন গ্রহণ করেননি তখন লোচন দাস মনে দুঃখ পেয়ে আবার তিনি চৈতন্য মঙ্গল রচনা করেছেন, তার চরিত্র তুলেছেন। আমি ভিতরে যাচ্ছি না, আমি চাই ষষ্ঠে প্রমাণ চাই। নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপাভাজন বৃন্দাবন দাস, বিশেষ কৃপাভাজন শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী, এবং আরো চৈতন্যের বিশেষ কৃপাভাজন রসজ্ঞ হলেন শ্রী পবনপুর। তাদের রচনায় তো আমরা কোথাও দেখলাম না যে তারা মঞ্জুরির শরীফে রস আস্বাদন করছেন। এখানে তারা নিজ নিজ ভাবে আছেন। আমি এটা জানতে চাই কোথায়, কোন শাস্ত্রে, আমি শ্রেষ্ঠ প্রমাণ শাস্ত্র জানতে চাই যেখানে তিনি মঞ্জুরি কোথায় আছেন। অনঙ্গ মঞ্জুরি তো উপদলে আছেন, তো মঞ্জুরি অনঙ্গ মঞ্জুরি কজন হবে? নিত্যানন্দ যদি অনঙ্গ মঞ্জুরি হয়ে থাকে, জাহ্নবী যদি অনঙ্গ মঞ্জুরি হয়, রামচন্দ্র কবিরাজ যদি অনঙ্গ মঞ্জুরি হয়, তার অনঙ্গ মঞ্জুরি কজন? এই যোগপীঠে তাহলে তিনজন অনঙ্গ মঞ্জুরির কথা বলা হচ্ছে, সেটা নয়। এতটুকু বিচার না, সিদ্ধান্ত বিচার দরকার রসদ। কারণ আমরা দেখছি প্রত্যক্ষভাবে রাধা ভাবে রাধারস আস্বাদিতে হইলা সেই মূর্তি, সেখানে যেমন নিত্যানন্দপুর দূরের থেকে স্তুতি করেছেন, তার কাছে ছিলেন না, আস্বাদনের সহায়ক ছিলেন না। আমরা গম্ভীরায় দেখলাম না। আমরা চাই
গৌর সন্ধ্যার পাঁচশালী লীলা করেছেন, সেটা আমরা আসলে বিশেষ করে আনবো না। গৌর সন্ধ্যার অভীষ্ট লীলা হচ্ছে রাধা রস আস্বাদন। অতএব রাধা রস আস্বাদনকারী রাধার যে নিজস্ব সখী, তাদের মধ্যে যারা প্রধান তারাই তার কাছে থাকেন, তার আনুগত্যকারী যারা তারাই সেখানে থাকবেন। যোগপীঠে এই হচ্ছে তার বিচার। এই গৌরীর যোগপীঠ বিচার এরকমই হওয়া উচিত। তা না হলে পাঁচজনকেই মঞ্জুরি সাজিয়ে দিয়েছেন, কোথায় প্রমাণ আছে? আমি একটু জানতে চাই। তারা যদি আমাকে প্রমাণ দিতে পারেন মেনে নেব। এদের শ্রেষ্ঠ প্রমাণ আমি কোন কে বলেছেন আমি সে কথা শুনবো না। এরা মহাপ্রভুর বিশেষ কৃপাভাজন, এরা শাস্ত্রকার, এদের কথা আমি শুনতে চাই। আমি নরহরির কথা শুনতে চাই না, অমুকের কথা শুনতে চাই না, অমুক সিদ্ধের কথা শুনতে চাই না, সিদ্ধের কথাও চলবে না। অনেক সময় সিদ্ধান্ত বিরুদ্ধ হলে সিদ্ধের কথাও চলবে না। শাস্ত্রে এই কথাও বলেছেন, ভগবানও বলেছেন। আমি বেদশাস্ত্রে যে কথা বলেছি, যে ধর্মের কথা বলেছি, তার দোষ গুণ বিচার করে তা পরিত্যাগ করে আমাকে একান্ত ভজন করলেই সে সত্যম হবে। সিদ্ধের কথা বলা না, বলেছে বলে সেটা আমরা করতে পারি না। দেখা যাচ্ছে যে সিদ্ধ বলেছেন, পরাশর ঋষি বলেছেন যে কেশের অবতার কৃষ্ণ বলদেব। মহাবিষ্ণু দুইটা কেশ ধরে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই দুটো কেশ পড়েছে একটা কুন্তির গর্ভে, একটা দেবকীর গর্ভে। কুন্তির গর্ভ হইতে অর্জুনের জন্ম, দেবকীর গর্ভ হইতে কৃষ্ণের জন্ম। তাহলে কৃষ্ণকে কেশ অবতার বলেছেন। আর বিষ্ণু পুরাণ একটা শ্রেষ্ঠ সাত্বিক পুরাণ, সেই পুরাণে এই সিদ্ধান্ত আছে। কিন্তু চৈতন্য দেব এসে কেশ অবতারকে খণ্ডন করেছেন। তাহলে চিন্তা করুন, এ তো পরাশর ঋষির বচন। পরাশর হচ্ছে বক্তা বিষ্ণু পুরাণের। তাহলে কেশ অবতারটা সেখানে খণ্ডন হয়েছে। মুসল্লীলা মায়াময় খণ্ডন করে দিয়েছেন। এমনকি শ্রেষ্ঠ যিনি অনন্তের অবতার শ্রী রামানুজাচার্য স্বামী, তার সিদ্ধান্ত, তার সম্প্রদায়ের সিদ্ধান্ত করেছেন অবতার নারায়ণ অবতারী। রূপ সিংপাদ লঘু ভাগবতামৃতে সুস্পষ্ট প্রমাণ দ্বারা খণ্ডন করেছেন। আবার সেই কথাই কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে সুষ্ঠু রূপে খণ্ডন করেছেন। দেখা যাচ্ছে যে কোন ঋষি একাদশী মধ্যরাত্রের পরের থেকে একাদশী মেনেছেন, কপাল বেদ মন্ত্র মেনেছেন। এমনকি নিম্বার্কাচার্যের সম্প্রদায়ের লোক এটা মানেন যে মধ্যরাত্রের আগে যদি মধ্যরাত্রেই যদি একাদশী আরম্ভ হয় তবে সে একাদশী হবে, তাহলে হবে না। কিন্তু সর্বত্র অরুণোদয় বিদ্যা একাদশী মান্য। এই জন্য হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী ব্যাস বাক্য দিয়ে তাদের এই মতটাকে খণ্ডন করেছেন। তারা তো মহান, তারা তো সিদ্ধ মহাত্মা। হয়তো তাদের লোক বলতে পারে আমাদের নিম্বার্কাচার্য সিদ্ধ মহাত্মা, সুদর্শনের অবতার বলতে পারেন, কিন্তু সিদ্ধান্ত পক্ষে পূর্বাপার বিচার দিয়ে সেটা মনোপ্রমাণিত হবে যে কোথায় কি হলো। তেমনি এই গৌরলীলার সম্বন্ধে একদিন কথা বললেই হলো না। সদাশিবের অবতার যদি শিবকে আমাদের অদ্বৈত প্রভুকে মানা হয়, তাই সদাশিবের কাছে নারদ বলেন আপনি কৃষ্ণের লীলার কথা বলুন। তিনি বলেন আমি ওই লীলা জানি না, জানে বৃন্দা দেবী। ওই বৃন্দা দেবীর কাছ থেকে জেনে নাও। দেখুন তাহলে ওই লীলায় তিনি থাকেন? ওই লীলায় তিনি থাকেন না। তিনি এক অংশে সকার রূপে ব্রজে লীলা করছেন। এটা আমরা ভৈরব তন্ত্র থেকে জানতে পারি যে কার্তিক মাসের দীপান্বিতা বাসরে কৃষ্ণ সখাদের সঙ্গে নৃত্য করতে থাকলে আকাশপথে মহাদেব সেই নৃত্য দর্শন করে খুব উল্লসিত হয়ে নাচতে লাগলেন। তিনি ভগবানের সঙ্গে নাচতে ইচ্ছা করিয়া যোগ বলে দুখণ্ডিত হলেন। এক স্বরূপে তিনি আকাশপথে রইলেন, গোপাল রূপে কৃষ্ণের সঙ্গে নৃত্য করতে লাগলেন। এটাই আমরা জানতে পারি, এর বেশি আর কিছু নয়। তাহলে সকলেই সব রস আস্বাদন করেননি। হ্যাঁ, যদি বলেন ওই তো নিত্যানন্দের কৃপায় তো অনেকে গোপী ভাব প্রাপ্ত হয়ে গোপী রস প্রাপ্ত হয়েছেন, এ কথা তো চৈতন্য ভাগবতে বলেছে ঠিকই।
আশীর্বাদ তিনি করতে পারেন। যেমন সদাশিব, তিনি তো নারদকে সিদ্ধাঙ্গ ভাবনার কথা বলেছেন, তেমনি আশীর্বাদ করতে পারেন। আশীর্বাদ করলে আপত্তি কিসে? তাই বলে তিনি সেভাবে আছেন। বুঝুন আমার কথা, যেন এদের ভিতরে ভাব আছে, হ্যাঁ তিনি সশরীরে নয়, সেই নিত্যান। তাহলে বলদেবকে যোগপীঠে আনতে হয়, রাধাকৃষ্ণের যোগপীঠে বলদেবকে আনতে হয়, রাধাকৃষ্ণের যোগপীঠে তাহলে মহাবিষ্ণুকে আনতে হয়, মহাবিষ্ণুকে আনতে হয়, রাধাকৃষ্ণের যোগপীঠে তাহলে নারদকে আনতে হয়। কারণ যদি গৌরের যোগপীঠে এদেরকে নিতে হয়, তাহলে রাধাকৃষ্ণের যোগপীঠেও নারদকে ও আমাদের মহাবিষ্ণুকে বলদেবকেও নিতে হয়, কিন্তু তা তো নয়। তাহলে বুঝতে হবে, হ্যাঁ গৌর সুন্দর এদের নিয়েও লীলা করেছেন, এটা সর্বসাধারণ ভাবে তিনি নাম কীর্তনাদি লীলা করেছেন, স্পষ্ট লেখা আছে। যদি বলেন প্রেম দিয়েছেন, তা কি প্রেম দিয়েছেন? সকলকে কি এক প্রেম দিয়েছেন? আজকাল যে সকলেই বলছেন যে মহাপ্রভু ওই সকলকে মঞ্জুরি, সকলকে কি মঞ্জুরি ভাব দিয়েছেন? মা যশোদাকে প্রেম দিয়েছেন, তাকে কি প্রেম দিয়েছেন? সিদ্ধার্থকে প্রেম দিয়েছেন, কি প্রেম দিয়েছেন? সিদ্ধার্থ ব্রজের একটা সখা, কুসুমাকর একটা সখা। মা যশোদাকে কি প্রেম দিয়েছেন? না সচিমাতাকে কি প্রেম দিয়েছেন? দেবানন্দ পণ্ডিতকে কি প্রেম দিয়েছেন? ঝাড়িখণ্ডের পথে পশু পক্ষীকে কি প্রেম দিয়েছেন? বা মানুষকে কি প্রেম দিয়েছেন? সকলকে কি মঞ্জুরি প্রেম দিয়েছেন? মঞ্জুরি ভাব দিয়েছেন? এ কথাকে সিদ্ধান্ত কথা কখনই না। মুরারি গুপ্তকে প্রেম দিয়েছেন, কি প্রেম দিয়েছেন? দেবানন্দ পণ্ডিত মুরারি গুপ্তকে তিনি প্রেম দিয়েছেন, কি প্রেম দিয়েছেন? কি জাতীয় প্রেম দিয়েছেন সেটা জানবার কথা। নীলাম্বার চক্রবর্তী তারা প্রেম পেয়েছে, নবদ্বীপবাসীরা প্রেম পেয়েছে, কি প্রেম পেয়েছে? দেখি সকলেই এক রস এক ভাব দিয়ে আছে? কখনোই না। মাধবেন্দ্রপুরীর শিষ্য হলেও তারা তো সবই এক ভাবে না। এই প্রেম কল্পতরুর বৈশিষ্ট্য এই যে এক গাছে, আম গাছে শুধু আম ফলই হয়, আম গাছে জাম আর কাঁঠাল আদি কিছু হয় না। কিন্তু এই প্রেম কল্পতরু, যেখানে কল্পতরু গাছে, কল্পতরু গাছ সব ফল দিতে পারে, বিশেষ এই কল্পতরু সব ফল দিতে পারে। তার এই সেই কল্পবৃক্ষের একটা স্বভাব, সে সব ফল দিতে পারে। তেমনি প্রেম কল্পতরু শ্রী গৌর সুন্দর, তিনি সব ফল দিতে পারেন, তার এই প্রভাব আছে। তার জন্য তিনি সকলকে এক ফল দেন নাই। তিনি অঞ্জলি বন্ধন করে প্রেম ছুটিয়ে দিয়েছেন বলে, প্রেম ফল ছুটেছেন বলে সকলকে এক ভাগ দেন নাই। সকলে এক ভাগে ভাবিত হয় না, তাহলে তো কৃষ্ণের সকলেই একই সেবা করত, তাহলে আর সখীদের অত ভেদ থাকতো না, ও রসের অত ভেদ থাকতো না, সব এক রসই হয়ে যেত। তা তো হয়নি। তাহলে কল্পতরু স্বরূপে গৌর সুন্দর সকলকে সব রস দেন নাই, সব প্রেম দেন নাই, সব জাতীয় প্রেম দেন নাই, এবং সকলেই সব প্রতি প্রেম পায়নি, এটা জানতে হবে। অতএব প্রেম দিয়েছে বলে সকলেই মঞ্জুরি ভাব গ্রহণ করতে পারেনি, বা তাদের স্বভাবে নাই, সকলেই মঞ্জুরি ভাব যুক্ত না, একথা স্পষ্ট বিচার। যারা এই কথা বলছেন তারা মাতালের মতো বলছেন, মাতালের মতো বলছেন। বিচার করে দেখুন, যার মহাপ্রভু রসাস্বাদন করতে যে তিনি বিরত হয়ে গেলেন, সকলকে দিয়েছেন, ভাব দিয়েছেন। রামানন্দের সে ভাবাবিষ্ট হলেন, ব্রাহ্মণদের দেখে ভাব সম্বরণ করলেন। তার কীর্তনের সময় অন্য লোককে ঢুকতে দিতেন না, তাহলে সকলকে কি তিনি সব ভাব দিয়েছেন? একথা নয়, যোগ্য ভাব।
তাদের অন্তরে যে ভাব আছে সে ভাবের উদয় করে দিয়েছেন। সকলের মধ্যে এক ভাব নাই, এ কথা স্পষ্ট কথা। কখনো কখনো মুক্তগণ তারা লোভিত হয়ে ভাব স্বীকার করতে পারেন, যেমন নিত্যানন্দের গণ সব ব্রজের সখা। আবার এখানে চৈতন্য চরিতামৃতে বলেছেন যে শিবাসাদি যত প্রভুর ভক্তগণ তারা সব শুদ্ধ ভক্তের মধ্যে গণ্য। শিবাসাদি প্রভুর যত ভক্তগণ তারা সব শুদ্ধ ভক্তের মধ্যে গণ্য। আর গদাধর আদি প্রভুর শক্তিগণ সব অন্তরঙ্গ ভক্তের মধ্যে গণ্য। তাহলে অন্তরঙ্গ ভক্ত আর শুদ্ধ ভক্তের মধ্যে ভেদ কি? তাই বলছেন এখানে যারা মধুর শাস্ত্রিত তারা অন্তরঙ্গ ভক্ত, আর যারা মধুর রসাচ্ছিত নহে তারা শুদ্ধ ভক্তের মধ্যে গণ্য। তাহলে স্পষ্ট চৈতন্য চরিতামৃতে বললেন যে শিবাসাতি যত প্রভুর ভক্তগণ সব শুদ্ধ ভক্তের মধ্যে গণ্য। পদটা আছে এরকম, পঞ্চতত্ত্বের বর্ণনা। তিনজন আরাধ্য তত্ত্ব, ভক্ত স্বরূপ তারে নিত্যানন্দ ভাই, ভক্ত ভাব ধরে চৈতন্য গোসাই, ভক্ত অবতার তার আচার্য গোসাই। এই তিন তত্ত্ব সবে প্রভু করি গাই। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। এই তিন তত্ত্ব সর্বারাধ্য করি মানি, চতুর্থ যে ভক্ত তত্ত্ব আরাধক করি মানি। শিবজাতি যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত মধ্যে তা সবার গণন। গদাধর পণ্ডিতাদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণনা তাহা যাহার। তাহলে স্পষ্ট হলো শক্তির অবতার যারা, তাদের অন্তরঙ্গ ভক্তর মধ্যে গণনা করা হয়েছে। করেছেন কে? কবিরাজ গোস্বামী, যিনি মদন মোহন এবং চৈতন্যের বিশেষ কৃপাভাজন। তিনি কথা বলেছেন, কিন্তু ওর আগেই ওদের বলেছেন সেবাসাদী যত কোটি কোটি ভক্তগণ, শুদ্ধ ভক্ত গণন। শুদ্ধ ভক্ত অন্তরঙ্গ ভক্তের মধ্যে ভেদ হলো যে প্রভুর শক্তি অবতার যারা, তারা সব অন্তরঙ্গ ভক্তের মধ্যে গণ্য। তাহলে সেবাস পণ্ডিত কি মঞ্জুরি? কোথায় মঞ্জুরি বাবা? হ্যাঁ, নারদ স্বরূপী গভীর ভাবে আরাধনা করেছেন, আমরা এটা জানতে পারি। কিন্তু এখানে কি ভাব দেখেছেন? আমার বক্তব্য, তাহলে তার বাড়িতে নৃসিংহের পূজা হয় কেন? শিবাস পণ্ডিত নৃসিংহের পূজা করতেন। গোপীরা কি নৃসিংহের পূজা করেছেন? কৃষ্ণের পূজা করেছেন? এমনকি কৃষ্ণ পর্যন্ত নারায়ণ হলে তাই তাকে নমস্কার করে চলে গিয়েছেন। তাহলে বুঝতে হবে ভেদ প্রকার আছে, রসভেদ অবশ্য স্বীকার করতে হবে। পঞ্চতত্ত্ব নিয়ে নিষ্করণ বলে পঞ্চতত্ত্বই যোগপীঠে ঢুকিয়ে দিবে, এটা সম্ভব না। আজকাল এরকম ভাবে ঢুকিয়ে দিচ্ছে, এদের বিচার শুদ্ধ নয়। ওই যোগপীঠে একমাত্র রসরাজ মহাভাব কৃষ্ণই থাকতে পারেন। যদি সাধারণভাবে রাখতে হয় তাহলে গৌর গদাধর থাকতে পারে। আর অন্তর যখন রাধা ভাবে ভাবিত হয়ে যাবেন, রাধা ভাবোদ্যতি সবলিত হবেন, তখন রাধা কৃষ্ণ এক তনু দুই দেহধরী অনন্য বিলাসের। সেই দুই একেবারে চৈতন্য গোসাই বিচারে চৈতন্য দেবী সেখানে থাকবেন। তিনি শুদ্ধ রাধা কৃষ্ণ ভাবময়, কারণ দুটো মাধুর্যই তিনি আস্বাদন করছেন। রাধার প্রণয় মহিমা কিরূপ, আমার প্রণয় মাধুরী কিরূপ, এটা জানবার জন্যই তার অবতার। তিনি সেইভাবে আস্বাদন করেছেন। রাধাকৃষ্ণ স্বরূপে গৌর সুন্দরের অবস্থান যোগপীঠে, সেটাই সর্বোত্তম। এর উপরে আমাদের আর কিছু বক্তব্য নেই। যারা অন্যতা চিন্তা করেন করুন, কিন্তু তাদের বিচারকে আমরা স্বীকার করি না।
তাদের বিচারধারাকে আমরা স্বীকার করি না, নিতাইকে আমরা রাধা বা মঞ্জরি বলতে পারি না, কারণ এরকম বিচার আমাদের কোথাও নিত্যানন্দের বিশেষ কৃপা ভাজন যারা, তাদের থেকে আমরা জানতে পাচ্ছি না। অনঙ্গ মঞ্জরি জন্মমতাকে অনঙ্গ মঞ্জরি বলছেন, এ সম্বন্ধেও গৌর গণদেশ দীপিকায় বলেছেন, সেই রেবতী বারণী হচ্ছে বলদেবের পত্নী, তারাই হয়েছেন বসুধা জাহ্নভা। আবার কেহ কেউ ওই জাহ্নবী দেবীকে অনঙ্গ মঞ্জুরি বলেন, কেউ শিবানন্দ সেনের মত, ওটা পড়ে দেখুন, গৌর গণদেশ দীপিকায় রচনা রয়েছে, সেটা স্পষ্টকারে বলুন। আর আপনারাই বিচার করুন, এক যোগপীঠে কজন মঞ্জুরি থাকবে, অনঙ্গ মঞ্জুরি কজন থাকেন? আর মঞ্জুরিরা কোনোদিন কিশোরে কর্ণিকায় থাকে না, মঞ্জুরিরা থাকেন অন্যত্র, তারা দলে থাকে, কেশরে থাকে না। হাজার বড় সেবিকা হলেও এই দেখুন বলছেন কর্ণিকায় থাকে না, কর্ণিকা কেশরে যেমন মঞ্জুরিরা রয়েছেন বা উপদলে রয়েছেন এমন ভাবে থাকবে, ভিতরে থাকে না। তাহলে বুঝতে হবে যে এরকম ভাবে সাজালো, কে সাজালো? আমি জানতে চাই রসগত বিচারে ওখানে কে বসবে, এটা আমাকে জানার দরকার। রস যদি শুদ্ধ বিচার নিতে হয়, আমি চাই আমি গৌর সুন্দরকে অন্যভাবে ভাবনা, আমার প্রভুপাদের ভাবনা, যে আমি এখানে নিতাইকে রাখা বা রাধা অদ্বৈতকে রাখা, ওখানে গৌর সুন্দর তাদের সঙ্গে থাকেনি। এক গৌর যদি বীজ থাকে তাহলে সব থাকেন, সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু গৌর সুন্দর যখন রাধাভাবে ভাবিত থাকেন, রাধা ভাবদূতী সলিতম রামানন্দ রায় যে রস আস্বাদন করেছেন, রসরাজ মহাভাব দুই এক রূপ, সেই রূপটাই প্রকাশিত হয়েছে, সেটাই গৌরের আচল রূপ। গৌর সুন্দর যখন রাধা ভাবে থাকেন, সেই কৃষ্ণই হচ্ছে আমাদের একমাত্র সেব্য। রাধা ভাবে ভাবিত কৃষ্ণই আমাদের, গৌরী আমাদের সেব্য। তিনি অন্যভাবে অন্য সেবকের সঙ্গে অন্যভাবে ভাবিত অবস্থায় যখন থাকেন, তখন আমাদের তেমন সেব্য নয়। তিনি আমাদের মান্য বটেই, কিন্তু আমার সেব্য হবে কখন? যিনি যখন রাধা ভাবে তিনি বিভোর থাকেন, তখনই তিনি আমাদের সেব্য হবেন। অতএব যোগপীঠে তিনিই থাকবেন। আর তার ভাবের আনুকূল্য যারা করবে, তারা সেই পূর্বে যেমন রাধার কৃষ্ণ সেবার আনুকূল্য করেছেন যারা, তারা যেমন সব যোগপীঠে ছিলেন, তেমনি ভাবে গৌর সুন্দরী যোগপীঠে তাদেরই অবতারগুলো থাকবেন, অন্য কেউ থাকবেন না। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিহরায় নমঃ কৃষ্ণ